ভাবুন তো একবার, একদিকে দক্ষিণ এশিয়ার বদ্বীপে জন্ম নেওয়া এক সংগ্রামী জাতি বাংলাদেশ, আর একদিকে ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে দাঁড়িয়ে থাকা এক সামরিক পরাশক্তি তুরস্ক। দুই দেশই মুসলিম বিশ্বের গর্ব, দুই দেশই আধুনিক যুদ্ধের জন্য প্রস্তুত। কিন্তু প্রশ্ন একটাই, 2026 সালে যদি সামরিক শক্তির তুলনা হয় তাহলে কে এগিয়ে? আজকের এই ভিডিওতে আমরা আবেগ নয়, বাস্তব শক্তি দিয়ে বিচার করব। শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই চমকে যাবেন। অধ্যায় 1, মানব সম্পদ ও সেনা সংখ্যা। যুদ্ধ শুধু অস্ত্রের নয়, যুদ্ধ মানুষের। বাংলাদেশ, জনসংখ্যা প্রায় 17 কোটি প্লাস, সক্রিয় সেনা প্রায় 2 লাখ, রিজার্ভ ও আধা সামরিক বাহিনী লক্ষ লক্ষ। বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি কি জানেন? ইয়াং পপুলেশন। যুদ্ধ লাগলে এই দেশ ঘুমিয়ে থাকে না, এই দেশ জেগে ওঠে। তুরস্ক, জনসংখ্যা প্রায় 8.5 কোটি, সক্রিয় সেনা 4.5 লাখের বেশি, ন্যাটো স্ট্যান্ডার্ড ট্রেনিং। সংখ্যায় তুরস্ক এগিয়ে, কিন্তু জনগণের সম্পৃক্ততায় বাংলাদেশ ভয়ঙ্কর। অধ্যায় 2, স্থলবাহিনী আর্মি পাওয়ার। তুরস্কের স্থলবাহিনী, লিওপার্ড ও আলতায় আধুনিক ট্যাঙ্ক, আধুনিক আর্টিলারি, ন্যাটোর যুদ্ধ অভিজ্ঞতা, নিজস্ব অস্ত্র উৎপাদন। তুরস্কের সেনাবাহিনী তৈরি হয়েছে আক্রমণ ও প্রতিরক্ষার জন্য। বাংলাদেশের স্থলবাহিনী, আধুনিক MBT 2000 ট্যাঙ্ক, স্পেশাল ফোর্স, প্যারা কমান্ডো, সোয়ার্ডস, নদী ও জঙ্গল যুদ্ধের অভিজ্ঞতা, জাতিসংঘ মিশনে বাস্তব যুদ্ধ প্রশিক্ষণ। বাংলাদেশের সেনারা রুক্ষ পরিবেশে যুদ্ধ করতে ওস্তাদ। অধ্যায় 3, আকাশ শক্তি এয়ারফোর্স। তুরস্ক বিমান বাহিনী, F-16 যুদ্ধ বিমান, ড্রোন সুপার পাওয়ার, ব্যারাক্তার TB2, নিজস্ব UAV প্রযুক্তি, আধুনিক রাডার ও এয়ার ডিফেন্স। বিশ্ব আজ তুরস্ককে চেনে ড্রোন কিং হিসেবে। বাংলাদেশ বিমান বাহিনী, MiG-29, Yak-130, আধুনিক ট্রেনিং ও ফাইটার আপগ্রেড, নতুন এয়ার ডিফেন্স সিস্টেম। প্রযুক্তিতে তুরস্ক এগিয়ে, কিন্তু বাংলাদেশ দ্রুত আধুনিক হচ্ছে। অধ্যায় 4, নৌবাহিনী নেভাল পাওয়ার। তুরস্ক নৌবাহিনী, আধুনিক ফ্রিগেট, সাবমেরিন, ব্লু ওয়াটার নেভি ধারণা। বাংলাদেশ নৌবাহিনী, সাবমেরিন, চীনা প্রযুক্তি, ফ্রিগেট, বঙ্গোপসাগর নিয়ন্ত্রণ কৌশল। বাংলাদেশের নৌবাহিনী নিজের জলসীমায় ভয়ঙ্কর শক্তিশালী। অধ্যায় 5, প্রতিরক্ষা শিল্প ও প্রযুক্তি। তুরস্ক, নিজস্ব যুদ্ধাস্ত্র, ড্রোন, মিসাইল, ট্যাঙ্ক রপ্তানি করে বিশ্বে। বাংলাদেশ এখনও আমদানি নির্ভর, কিন্তু স্থানীয় প্রতিরক্ষা শিল্পের সূচনা ভবিষ্যতের দিকে এগোচ্ছে। এখানে তুরস্ক স্পষ্টভাবে এগিয়ে। অধ্যায় 6, কৌশলগত অবস্থান। তুরস্ক, ইউরোপ মধ্যপ্রাচ্য সংযোগ, ন্যাটো সদস্য, বহু দেশের সামরিক মিত্র। বাংলাদেশ, বঙ্গোপসাগরের প্রবেশদ্বার, দক্ষিণ এশিয়ার কৌশলগত কেন্দ্র, চীন ভারত আসিয়ান সংযোগ। বাংলাদেশ আক্রমণের জন্য নয়, প্রতিরক্ষার জন্য ভয়ঙ্কর। ফাইনাল ভার্ডিক্ট, শেষ 1 মিনিট। তাহলে প্রশ্ন, কে এগিয়ে? তুরস্ক এগিয়ে, প্রযুক্তি, অস্ত্র উৎপাদন, আক্রমণাত্মক সক্ষমতায়। বাংলাদেশ ভয়ঙ্কর, জনগণ, ভূপ্রকৃতি, প্রতিরক্ষামূলক শক্তিতে। বাংলাদেশ যুদ্ধ চায় না, কিন্তু যুদ্ধ চাপিয়ে দিলে এই জাতি মাথা নত করে না। আপনি কি মনে করেন, 2026 সালে বাংলাদেশ না তুরস্ক, কে বেশি শক্তিশালী? কমেন্টে লিখুন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন, আর এমন শক্তিশালী বিশ্লেষণের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করুন।